প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে ভুল ধারণা তৈরি হয়েছে। আগামী 1 বছরে মালয়েশিয়া সর্বোচ্চ 30 থেকে 40 হাজার কর্মী নেবে বলে তিনি জানিয়েছেন। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়া থেকে 10 থেকে 12 লাখ কর্মী নেবে এমন তথ্য বাস্তবসম্মত নয়। আমি নিজে মালয়েশিয়ায় গিয়েছি, সেখানে চাহিদা খুবই সীমিত। তিনি জানান, আগের সরকারের চুক্তি অনুযায়ী মালয়েশিয়া নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির তালিকা দেবে এবং বাংলাদেশ সেই অনুযায়ী কর্মী পাঠাবে। তবে এখন সেটি সিন্ডিকেট নামে পরিচিত এবং নতুন সরকার এটি বন্ধ করতে চায়। তবে মালয়েশিয়ার সঙ্গে নতুন সমঝোতা প্রয়োজন। উপদেষ্টা আরও জানান, মালয়েশিয়ার দেওয়া তালিকা মেনে কাজ না করলে প্রায় 30 থেকে 40 হাজার কর্মী বিদেশে কাজের সুযোগ থেকে হারাবে। জাপানের শ্রমবাজার নিয়ে তিনি বলেন, কর্মীর চাহিদা থাকলেও দক্ষতার ঘাটতি রয়েছে। ভাষা শিক্ষার উদ্যোগ থাকলেও এখনও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে না, তাই দক্ষ শ্রমিক তৈরি করাই এখন মূল লক্ষ্য। তিনি জানান, জাপান সেল নামে একটি ওয়েবসাইট তৈরি চলছে এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া স্টুডেন্ট ভিসায় যারা বিদেশ যাচ্ছেন তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।